হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিও শুরুতে দেখতেছেন অনেক আলু এইখানে। এগুলা হলো যে আলু আমি সিদ্ধ করে এভাবে চটকে নিয়েছি, তারপরে টমেটো, কাঁচামরিচ, তারপরে এখানে হলো মাছের মাথা। বাসায় অনেকগুলি মাছের মাথা জমে গেছিল, তো ভাবতেছি কি করব, মানে মাথায় আসতেছিল না। তো হঠাৎ করে ভাবলাম যে আলুর ডাল রান্না করি মাছের মাথা দিয়ে, আর সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম। আজকে দুপুরের মেনু আমার এটা, আর পুঁটি মাছ ভাজি খাওয়ার সময় আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি কিভাবে এটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ফার্স্টে কড়িয়ে বয়ে নিয়েছি, তারপরে আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা অবশ্য একটু এখন কম দিব, যেহেতু আমি এটাকে বাগার দিব সেই জন্য। তো এখানে আমি একটু ফোড়নের জন্য দিয়ে দিব আস্ত জিরা, যেটা আমি জানি আর কি যে এভাবে রান্না করে, তো সেইভাবে আমি করার চেষ্টা করতেছি। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে এটা খেতে। তো এটা মোটামুটি একটু ফোড়নের মতো আমি দিয়ে দিব। আবার অনেকে এটাতে পাঁচফোড়নও দেয়, আমি জানি না পাঁচফোড়ন দিলে কেমন লাগে। আমি একদিন পাঁচফোড়ন দিয়ে ট্রাই করব রান্না করার জন্য। তো এই যে আমি এটা যখন দেখবেন যে একটু ফুটে আসতেছে, এই যে তখন আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ তো দিতেই হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে জিরা। হ্যাঁ, তো এখন আমি একটু ব্রাউন কালার করে এটাকে ভেজে নেব। এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম। তারপরে এখানে হলুদ দিয়ে দিব, সব কিছু পরিমাণ মতো। আমরা অন্যান্য যে তরকারিগুলো রান্না করি তার মধ্যে, আর ঝালটা যেহেতু আলু তরকারি একটু ঝাল দিলে মনে হয় যে আমার কাছে ভালো লাগবে, সেই জন্য আমি একটু ঝাল দিলাম। জিরার যে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, সত্যি কথা যেটা আমি পাচ্ছি। তো আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তারপরে এখানে আমি পরিমাণ মতো রসুন দেব। রসুনটা বেশি দিব না, অ্যাকচুয়ালি রসুনের গন্ধটা আমার কাছে ভালো লাগে না আলু তরকারির মধ্যে সত্যি। আর এখানে জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিই। তারপরে আমি এখন একটু ধনিয়ার গুঁড়াটা দিতে ভুলে গেছি, এখন ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। তারপরে এই যে মাছগুলা যেগুলা ভেজে রাখছি, সে মাছগুলো এখন আমি আলুর মধ্যে দিয়ে দিই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। যদিও আলুটা আগে থেকে সিদ্ধ করা, তার উপরে মাছটাও ভেজে নিয়েছি, তারপর আমি দিয়ে দিলাম একটু কষানোর জন্য আর কি। কষানো হয়ে গেলে তারপর আমি কুকের জন্য এখানে একবারে পানি দিয়ে দিব। তো কি অবস্থা আমি দেখি, এই যে আমার আলুর ডাল, আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে। আসলে এখানে কষানোর কিছু নাই, আমি আবারও বলছি। আর এই যে তেজপাতা দিতে ভুলে গেছিলাম আমি, এখন একটু তেজপাতা দিয়ে নিয়েছি এটা। আর এখন মাছটা একদম, মাছ না এখানে তো মাছের মাথা সব ভেঙে চুরে একদম একাকার। তো আলুর ডাল যেহেতু, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, বাস পানি দেওয়ার পরে আমার আর কোনো কাজ নেই।
এটা আস্তে আস্তে হবে। যেহেতু আলুটা সিদ্ধ করা আছে আর তো কিছু না, জাস্ট অল্প একটু বলক আনার পরে আমি এখানে টমেটো দিয়ে দিব, ঝাল লবণ সব কিছু চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। তো যে যত পানি দিবেন তত ভালো হবে, কারণ আলু তো পানি টেনে ফেলে। তো এই তো আমার এখন আমি এটাকে ঢাকনা দিয়ে প্রপার কুক হওয়ার জন্য অপেক্ষা করব আর কি 10 মিনিট। কি অবস্থা আমার আলুর ডালের একটু দেখি, মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। তো এই যে আলুর ডাল এভাবে রান্না করে, এখানে আরও অনেক মশলা দেয়, আমি আর আজকে ওইভাবে করলাম না, যেহেতু দিনের 2টা বেজে গেছে, দুপুরে খেতে হবে। এখন আমি টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আর 5 মিনিটস এটাকে কুক করব। আর বেশিক্ষণ কুক করা লাগবে না, যেহেতু সব কিছু আগে থেকে রেডি করা ছিল, শুধু টমেটোটা একটু সিদ্ধ হওয়ার অপেক্ষায়। 5 মিনিট পরে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে উঠিয়ে ফেলব। কি অবস্থা দেখি, টমেটো তো দিয়ে দিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল আসছে, কালারটাও অনেক সুন্দর, আমার কাছে ভালোই লাগে। আমি এ পর্যন্ত এইটা অনেকবার খেয়েছি। তো এখন আমি দিয়ে দিব একটু ভাজা জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়া, এটা তো দিতেই হবে, এটা না দিলে সুন্দর যে একটা ফ্লেভার সেটা আসবে না, আলুর একটা কেমন স্মেল থাকবে। তো সেই জন্য ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই অবশ্যই দিবেন আপনারা, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, মানে খুব কম সময়, ফ্লেভারটার জন্য জাস্ট এই জিরার গুঁড়াটা দেওয়া। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা, আমার অলমোস্ট রান্না করা শেষ। তো ধনিয়া পাতাটা তো অবশ্যই দিতে হবে আলুর মধ্যে, আলু তরকারি বিশেষ করে ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে। তো বাসায় ধনিয়া পাতা একটু কমই ছিল, তারপরেও পরিমাণে ঠিক আছে, আমি যতটুকু রান্না করেছি ওটার জন্য একদম পারফেক্ট হয়েছে আর কি আমার ধনিয়া পাতাটা। তো এটার সাথে আসলে মোটা চাউলের ভাত হলে মেবি অনেক ভালো হয়, আমি যেটা শুনেছি আর কি। তো মোটা চাউলের ভাত আজকে রান্না করিনি, আজকে চিকন চাউলের ভাত দিয়ে আমি এটা পরিবেশন করব, দেখি কেমন লাগে। তো ঠিক আছে, আপনারা খাওয়ার টেবিলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। এই যে আমার এটা হলো আলুর ডাল, মাছের মাথা দিয়ে আলুর ডাল, নতুন আলু দিয়ে এটা খেতে খুবই মজা আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এই যে আমি আবার ডিম দিয়েও রান্না করে দেখাবো, মাংস দিয়ে একবার রান্না করে দেখিয়েছি আপনাদেরকে, আজকে মাছের মাথা দিয়ে রান্না করে দেখালাম। তো মাশাল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর খেতে তো জানি না কেমন হবে, লবণটা দেখলাম একদম পারফেক্ট, ঝালটা সব পারফেক্ট। তো আজকে আমার এই যে আলুর ডাল, তারপরে হলো যে পুঁটি মাছ ভাজা, আলুর ডালের সাথে কিন্তু পুঁটি মাছ ভাজাটা অনেক মজা লাগে, আমার কাছে ভালো লাগে আর কি। আর এই যে হলো যে ঢেঁড়স ভাজি, তা আমি যেহেতু একা এখন খাবো আমার জন্য আমি ঢেঁড়স ভাজিটা নিয়ে নিছি, আর আমার কাছে ঢেঁড়স ভাজিটা খুবই ভালো লাগে, একদম ভাজা ভাজা করে রান্না করলে, ভাজি করলে ভালোই লাগে। তো আজকে এই যে আলুর ডালের সাথে পুঁটি মাছ ভাজা, তারপরে হলো যে ঢেঁড়স ভাজা, আর কিছুই লাগে না। আমি ভাত নিয়ে নিলাম আর হলো যে পুঁটি মাছ, এখন আমি আলুর ডালটা নিয়ে নিব। মাছের মাথা দিয়ে যেহেতু রান্না করেছি, তো মাছের মাথা তো একটা নিতেই হবে, যদিও মাছের মাথা খেতে অনেক সময় লাগে। তো এই যে হলো আজকের মেনু আমার, তো আমি খাই, দেখি কেমন লাগে। আপনারা ওইভাবে রান্না করবেন, এভাবে মাছ ভাজা দিয়ে খাবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আলুর ডাল দিয়ে খাচ্ছি, দুপুর বাজতেছে 2:30-3টার মতো, ফ্যানের বাতাসে চুল এলোমেলো, প্রচণ্ড ক্ষুধা লাগছে। বিসমিল্লাহ। সত্যি অনেক মজা। সাথে পুঁটি মাছ ভাজা, অতুলনীয়, অমৃত স্বাদ, আল্লাহ নেয়ামত খাচ্ছি মনে হচ্ছে।
আমার মনে হয় আলুর যে ডালটা সেটা মেবি জাল দেওয়ার পরে, মানে এখন তো রান্না করছি, রাতে যখন খাবো তখন মনে হয় যে আরো ভালো লাগবে আর কি, আমার কাছে মনে হচ্ছে, জানি না আমি। তো পুঁটি মাছ ভাজা আসলে অনেক দিন পর আমার হাজবেন্ড বাজারে পুঁটি মাছ দেখছে, দেখার পরে ওই লোকের কাছে 2 কেজির মতো, 2 কেজিতে একটু বেশি ছিল, সবগুলো নিয়ে আসছে। আনার পরে আমি একটু রাগারাগি করছি, কারণ কাটাকাটির ঝামেলা এগুলো তো আর বাজারে কেটে দিবে না। তো এখন তো খেতে খুব মজা লাগতেছে। সত্যি খুব মজা, চুলগুলো একদম এলো। তো ঠিক আছে, আমি খাওয়াটা শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।